তৃপ্তি, তৃপ্তি, ভালো চাচ্ছো? এই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি। এত বড় রুই মাছ? আমি কিন্তু মাথাটা খাবো। এসো, বসো। অবশ্যই খাবে, পুরো মাথাটাই তুমি খাবে। না, বাপ হারা মেয়ে রুই মাছ খাওয়া শখ হয় কেন? পোড়া কপালে যা জুটবে তাই খাবি। ভাবি, ভাবি আমাকে মারতে চান মারুন, তবু তবু তৃপ্তির জন্য মাছটা রান্না করুন। আমাকে তো অনেক ঘৃণা করেছেন, না হয় আরো করবেন, তবু তৃপ্তির খুশিটা কেড়ে নেবেন না। তোর মতো খুনির ছায়ায় পা ফেলা পাপ। ওই খুনিটা আবার কি করলো রে বৌমা? কি আর বাকি রেখেছে মা? তৃপ্তির মাথা খেয়েছে, তৃপ্তির নাম করে বড় রুই মাছ কিনে এনেছে, বাজার করে এনেছে, অভাবের সংসারের সাহায্যে টপ ফেলেছে, ভেবেছে আমরা ওকে ক্ষমা করে দেব। কখনই না, কোনোদিন না, কোনোদিন না। নাইবা করলেন কোনোদিন ক্ষমা, কিন্তু কিন্তু বাইরে থেকে একটা কুকুর এসে থাকলেও মানুষ তাকে দয়া করে এক মুঠো ভাত খেতে দেয়। কই, আপনারা তো আমাকে এক মুঠো ভাতও খেতে দেননি, আর দেবেনই বা কেমন করে? আপনাদেরই তো দিন চলে না। আর তাই আমি যদি আপনাদের জন্য কিছু একটা করতে চাই, সেই করাটা কি আমার ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে না? না, হতে পারে না। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর মতো খুনির দেয়া কোনো কিছু আমরা খাবো না। বৌমা, ও সব কিছু ফেলে দাও। খবরদার, খবরদার, একটা কিছু ফেলতে দেব না। সবকিছু এ বাড়িতেই থাকবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। অধিকার? কিসের অধিকার? মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ওর ভালো চাচ্চুর অধিকার। বাজার করে এনেছি, গ্যারেজ থেকে কাজ শেষ করে এসে ভাত খাবো, এই সাফ সাফ বলে দিলাম। বৌমা, ঘরে যা আছে তাই নিয়ে তুমি রান্নাঘরে যাও। বেলা তো কম হলো না মা, ওরা পেট তার কথা শুনবে না। ঘরে কিছু নেই মা, কিছু নেই। আমরা না হয় না খেয়ে মরতে পারবো, কিন্তু আমার তৃপ্তি। আমিও মরতে পারবো। আমার জন্য তোমরা কেন তোমাদের রাগ কমাবে? মরে গেলেই ভালো হবে, বাবার সাথে দেখা হবে। বাবাকে তো জিজ্ঞাসা করতে পারবো, বাবা ভালো চাচাকে তোমাকে ইচ্ছে করে মেরে ফেলেছিল। আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাইলা? আমার পোলার খুনি রান্না খাবার আমি খাবো? পারবো না, পারবো না। খাবার আমার গলা দিয়ে নামবে না, নামবে না, পারবো না, পারবো না। এই খুনি রান্না খাবার আমি খাবো না, আমার গলা দিয়ে নামবে না। মা, ভালো চাচাকে খাবার দিলে না? আমার স্বামীর খুনিকে আমার হাতে খাবার দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আমার খাবারটাই ভালো চাচাকে দিয়ে আসি।
আসছে। প্লিজ ওদের হাত থেকে আমাকে একটু বাঁচান। ও তরে বাঁচাইবো, ও আর বাঁচাইবো কেডা? এই আর ঘুরে লাই। বল, তোদের কে পাঠিয়েছে? বল। বলতেছি ওই বাবলু ম্যাডাম আমাকে পাঠাইছে। মেয়েদের তো জেদ থাকা ভালো না। সেদিন ওই গেলে থাপ্পড় মেরেছিলাম, ভেবেছিলাম কাজ হবে, কিন্তু আজ বুঝলাম কাজ হয়নি। তাই আজ ওই গেলে থাপ্পড় না মেরে একটা চুমো দিয়ে দিলাম। কি বলছেন? রাফাত আপনাকে রেপ করেছে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে আদর করেছে, নাকি বলতে চান আমি মিথ্যে বলছি? সরি, আপনি তালুকদার বাড়ির ভাগ্নে, আপনাদের সম্মানই আলাদা। আপনি কেন মিথ্যে কথা বলতে যাবেন? কিন্তু আমি ভাবছি ওই রাফাতের কথা। ছেলেটা সাজা ভোগ করতে এসে এত বড় একটা অপরাধ করে ফেললো। আচ্ছা ঠিক আছে, আপনি অভিযোগ লিখিয়ে দিয়ে চলে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। বাছা ধন, এইবার বুঝবে কাল নাগিনীর ছোবলে বিষের জ্বালা কেমন। নাইবা করলেন কোনোদিন ক্ষমা, কিন্তু কিন্তু বাইরে থেকে একটা কুকুর এসে থাকলে মানুষটাকে দয়া করে এক মুঠো ভাত খেতে দেয়। কই, আপনারা তো আমাকে এক মুঠো ভাতও খেতে দেননি। খবরদার, খবরদার, একটা কিছু ফেলতে দেবো না। সবকিছু এ বাড়িতেই থাকবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়ব। মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ওর ভালো চাচ্চুর অধিকার। বাজার করে এনেছি, গ্যারেজ থেকে কাজ শেষ করে এসে ভাত খাবো। এই সাফ সাফ বলে দিলাম, আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ওর ভালো চাচ্চুর অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার।
তৃপ্তি, কি যা মা? তোর ভালো চাচুকে খাবারটা দিয়ে আয়। কাল সারা রাত কিছু খাইনি। যা। আচ্ছা। হুম? ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা কেন এসেছো? আমার ভালো চাচাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, তোমার ভালো চাচ্চু তালুকদার বাড়ির ভাগ্নের ইজ্জত নষ্ট করেছে। রাফাত, থানায় চলো। না, ভালো চাচা কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। মা, তুমি ভালো চাচাকে ধরে নিয়ে যেতে মানা করো মা, মানা করো, মানা করো, মানা করো মা, মানা করো, মানা করো। ওসি সাহেব, ও তো আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ওকে অন্তত বাড়াবারটা খেয়ে যেতে দিন। ওসি সাহেব, আর আমার কোনো দুঃখ নেই। আমার ভাবি আমাকে ভাত খেয়ে যেতে বলছে। আমার জীবনের পরিবারের কাছ থেকে যতটুকু পাওয়ার আশা ছিল, আজ আমি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়ে গেছি। চলুন ওসি সাহেব। দেখুন ওসি সাহেব, দেখুন, একটু আগে আমার জন্য যে চোখে ঘৃণা ছিল, সেই চোখ দিয়ে এখন পানি ঝরছে। এত বেশি তো আমি চাইনি, এত বেশি তো আমি চাইনি। না, ভালো চাচ্চু, ভালো চাচ্চু, তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমরা যে না খেয়ে থাকবো, আমাদের খেতে দেবে কে? আমি আবার আসবো। তোমার এই সুন্দর মুখের ভালো চাচ্চু ডাকটাই আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে। তুমি মার কাছে থেকো, একদম দুষ্টামি করবে না। আচ্ছা, তুই এটা কি খেলা খেললি? তোর এই খেলাটাকে আমি মেনে নিতে পারলাম না। না মানলে নাই, মামলাটা আমার, তাই আমি যা করছি ঠিক কাজটি করছি। একটু দেরিতে হলেও অ্যাকশনের রিঅ্যাকশন বেশি হচ্ছে। ভালো চাচ্চু, ভালো চাচ্চু, ভালো চাচ্চু, মা, ভালো চাচ্চু, তুমি কোথায়? তুমি কোথায় ভালো চাচ্চু? ভালো চাচ্চু, রিয়াকশন থেকে এই জ্বর হয়েছে। ছেলেটার চলে যাওয়া ও মেনে নিতে পারেনি। ভালো চাচ্চু। সত্যি কথা বলতে কি, এইসব জ্বরে অনেক সময় নার্ভ দুর্বল হয়ে অন্য সিরিয়াস কিছু ঘটে যেতে পারে। মেয়েটার দিকে তাকিয়ে ছেলেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কি তুমি আমার কাছে তোমার স্বামীর হত্যাকারীর জন্য কৈফিয়ত চাইতে এসেছো? তুমি কি ভুলে গেছো তোমার পরনে বিধবার শাড়িটা ওই শত্রুর জন্য? শত্রুকে কেউ কোনোদিন ভুলে না, তাই বলে কেমন শত্রুতা? নিজের মান সম্মান নিলাম করে দিয়ে প্রতিশোধ নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধ নিতে হবে বলে এত বড় একটা জঘন্য মিথ্যার আশ্রয় নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধের আনন্দে নিজেকে কলঙ্কিত করতে হবে? তুমি সামান্য গরিবের বউ হয়ে তালুকদার বাড়ির মেয়েকে জ্ঞান দিতে এসেছো? জি না, শুধু বলতে এসেছি, ইজ্জত মেয়েদের অহংকার। ইজ্জত রক্ষা করার জন্য মেয়েরা জীবন দেয়, ইজ্জত নষ্ট হতে দেয় না। আপনি বোধহয় প্রথম অনেক সস্তা দামে নিজের ইজ্জত বিক্রি করে দিলেন। কম বয়স, এখনো সময় আছে। ভুলটা শুধরে নিলে মোগলটা আপনারই হবে।
নইলে সবাই আপনাকে ধর্ষিত মেয়ে হিসেবে জানবে। জানুক, আমি ওকে জেল খাটিয়ে ছাড়বো। ওষুধটা খেয়ে নে দাদু ভাই। না, আমি খাবো না। দাদিমা, ভালো চাচাকে ফিরিয়ে আনো না। ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই। 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 তোমার ভালো চাচ্চুকে ফিরিয়ে আনতে হলে জজ সাহেবকে বলতে হবে। জজ সাহেব ছাড়া কেউ ফিরিয়ে দেবে না। এখন মেয়েটার জন্য ওই শত্রু জীবন ভিক্ষা চাইবে। দাদি, আমি তো বলেছি ভালো চাচুকে ছাড়া আমি মরে যাব, তবুও এক ফোঁটা ওষুধ খাবো না। আমি মরে যাই সেই তো ভালো। ওসব অলক্ষণী কথা বলিস না মা। আমি তো চাচুকে তোর কাছে এনে দেবো। আমি জজ সাহেবের কাছে যাব। আমিও যাবো মা। যাবি, তুই যাবি। কি বলছো তুমি? ঠিকই বলেছি জজ দাদু। তুমি বলো, আমার ভালো চাচুকে তুমি শাস্তি দেবে না? সব তোমাকে দিলাম জজ দাদু। তুমি বলো, আমার ভালো চাচুকে শাস্তি দেবে না, আমার কাছে ফিরিয়ে দেবে? তুমি ভালোই করেছো দিদি ভাই, বাবাকে সন্তানের জন্য ঘুষ দিতে এসছো। ডাক্তার বলেছে চিত্রের ভালো চাচুর জন্য মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার আরো বলেছে ওর যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনি ওই বাবলির কথা বিশ্বাস করবেন না, সব মিথ্যে। আমি বলছি সব মিথ্যে। তুমি কি বলবে মা? রাফাত আমার সন্তান, আমার রক্ত। একটা অ্যাক্সিডেন্ট ওকে তোমাদের চোখে খুনি সাব্যস্ত করলেও রাফাত চরিত্রহীন হতে পারে না। তুমি জানো না জজ দাদু, ভালো চাচু ছাড়া আমাদের মুখে ভাত দেবার কেউ নেই। তুমি ভালো চাচুকে ছেড়ে না দিলে আমাদের না খেয়ে থাকতে হবে। তুমি তো জজ সাহেবকে তোমার সব কথা বললে, আমিও তো তোমার ভালো চাচুর বাবা। আমি দেখি আদালতে বসে জজ সাহেব কি করে। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এবারে আসামিকে কি শাস্তি দেবেন? মহামান্য আদালত, আপনি নিশ্চয় স্বীকার করবেন একটি নারীর ইজ্জত কেড়ে নিলে ওই নারীর বেঁচে থাকার স্বপ্ন মিথ্যে হয়ে যায়। মহামান্য আদালত, আমার মক্কেলকে দেখুন, ঘর বাঁধার স্বপ্ন হারিয়ে একটা পাথরের মূর্তি হয়ে গেছে। মহামান্য আদালত, আমার মক্কেল আপনারও মেয়ে হতে পারত। তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ন্যায় বিচার করুন এবং দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিন যাতে ওর মতো অপরাধী এই সমাজে জন্ম না নেয়। ইওর অনার, দ্যাটস অল ইওর অনার। আমি বিচারক হিসেবে মনে করি একটা মেয়ে ইজ্জত হারালে ওই মেয়ে সামাজিকভাবে তার বেঁচে থাকার সমস্ত অধিকার হারিয়ে ফেলে। তাই আমি মেয়েটির জীবনের কথা ভেবে, মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে এই রায় প্রদান করতে চাই, যে রায় বাবলি তালুকদারকে নতুন করে বাঁচার অধিকার দেবে। জজ সাহেব এসব কি বলছে? আসামি রাফাত মল্লিক ছেলে হিসেবে কোনো সাধারণ ঘরের ছেলে নয়। আসামির বাবা একজন জজ। সুতরাং আসামির সাথে যদি বাবলি তালুকদারের বিয়ে হয়, এই বিয়ে অবশ্যই বাবলি তালুকদারের স্বপ্ন ফিরিয়ে দেবে, সামাজিকভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করবে। আদালত, দয়া করে এই রায় লিখবেন না। আমি যা বলেছি মিথ্যে বলেছি, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি। আমাকে ক্ষমা করে দে। মহামান্য আদালত, আমাকে ক্ষমা করে দে।
আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে ক্ষমা করে দিয়ে এই মামলার থেকে রাফাত মল্লিককে আমি বেকসুর খালাস দিচ্ছি। স্যার 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 গো আমার বাঁচান স্যার, একটা মাইয়া আমার মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসা দিতেছে স্যার, আপনি আমার বাবা স্যার। আরে দেখ, কার কাছে তুই মামলা দিস? সে তো বাবলি ম্যাডাম কি বাঁচাইতে পারলো না, তোরে বাঁচাবে কি করে? আমার কি হবে? আরে আয় না, এটা ভুয়া উকিল, অন্য উকিলের কাছে যাবো। আমাকে বেকসুর খালাস দেবার জন্য ধন্যবাদ জজ সাহেব। শুধু কি জজ সাহেব বলি ডাকবি, বাবা বলে ডাকবি না? জজ সাহেব তো বাবা ডাকার চেয়ে অনেক বেশি সম্মানের। ছেড়ে দিল না? তোর ভালো চাচ্চুকে জজ সাহেব তোর জন্য ছেড়ে দেবে। তাহলে ভালো চাচ্চু আসতে দেরি করছে কেন? রাস্তা ভুলে যায়নি তো? চলো না, ভালো চাচ্চুকে আমরা খুঁজে নিয়ে আসি। চলো না মা, চলো চলো না মা, চলো যাই। চলো না মা, চলো, ওঠো, এসো এসো না, এসো তো, এসো 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 না। ভালো চাচ্ছো? তুমি এতদিন কোথায় ছিলে ভালো চাচ্ছো? তোমার গায়ে তো জ্বর, তুমি জ্বর নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমাকে মায়ের সাথে খুঁজতে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো। দীপ্তি, তোরা ঘরে আয়। এই মেয়ে, তুমি আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিলে? আমি তোমার কে? তুমি আমার কে?